আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বে কারীম বলেন, ওয়াইদা কুরিআল কুরআন, যখন তোমাদের সামনে কোরআনে পাক থেকে তেলাওয়াত করা হবে, কোরআন পড়া হবে, কোরআনে পাকের তাফসীর করা হবে, ওয়াজ করা হবে, বয়ান করা হবে, ফাসতামিউ লাহু, তখন অবশ্যই অবশ্যই ওই কোরআনে পাকের তেলাওয়াত তোমরা শ্রবণ করো। ওয়া আনসিতু, এরপরে নীরবতা সহকারে, মনোযোগ সহকারে ওই কোরআনে কারীমের পরিবেশের মধ্যে বসে থাকো। যদি এই পরিবেশ তোমরা তৈরি করতে পারো, আমি আল্লাহ বলে দিলাম লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই অবশ্যই তোমাদের সকলের উপরে আমি আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে। এখন যারা মুমিন, যারা আল্লাহর উপরে ঈমান আনে, তারা সব সময় রহমত কামনা করে। কথা বলুন ঠিক কিনা? এখন যারা বেঈমান, তারা এই কোরআনে পাকের ময়দানে আসবে না, বরং বাজারের মধ্যে যারা আছে, রাস্তার মধ্যে যারা আছে, তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। যারা কাফের, যারা বেঈমান, যারা নেমুখারাম, আমি আল্লাহর ইবাদত করে না, আমি আল্লাহর গোলামি করে না, আমি আল্লাহর দাসত্ব করে না, আমার কোরআনকে যারা মেনে নেয় না, ওই সমস্ত কাফের বেঈমান যারা আছে, ওরা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শোনা যাবে না, এই কোরআন শুনতে দেওয়া হবে না। ওয়াল গাউফি, বরং যেখানে কোরআনে কারীমের তেলাওয়াত হবে, যেখানে কোরআনে কারীমের ওয়াজ হবে, যেখানে কোরআনে কারীমের বয়ান হবে, ওই কাফেরেরা বলেছে, ওই কাফেরেরা বলেছে, ওই সমস্ত জায়গাগুলোতে তোমরা বাধা প্রতিবন্ধকতা তৈরি করে দেবে। লাআল্লাকুম তাগলিবুন, কেন এই বাধা প্রতিবন্ধকতা তৈরি করবে? কারণ মুহাম্মাদের উপরে যেই কালামে হাকিম নাজিল করা হয়েছে, মুহাম্মদ যেই কালাম দিয়ে বিপ্লব ঘটাতে চায়, ওই বিপ্লবের বাধা হবে আর আমরা বিজয়ী হয়ে যাব। এখন আমি আমার বিশ্বাসে, আমার মেধার মধ্যে যেটা কাজ করেছে, আমি মনে করি ওই কাফিরেরা যেমন বাজার ঘাট দিয়ে, বিভিন্ন ধরনের মজমা দিয়ে, চিল্লা চিল্লি দিয়ে মাহফিলগুলোকে পণ্ড করে দিত ওই সময়, এখনকার সময়ে যারা মাহফিলের মধ্যে না আসে, বাজারের মধ্যে থেকে পরিবেশকে নষ্ট করে দেয়, রাস্তাঘাটের মধ্যে বিভিন্ন ধরনের আড্ডাবাজি করে বেড়ায়, আমি মনে করি ওই সমস্ত কাফেরদের আচরণ আর এই সমস্ত মুসলমানদের আচরণ হলো ঠিক কিনা? সুতরাং তারা কোরআনের প্রতি বিশ্বাস করতে পারে না, আল্লাহর প্রতি তারা বিশ্বাস করেছে বলে প্রমাণিত হয় না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বাহিরে যারা আছেন, আপনারা দয়া করে খুব দ্রুত মাহফিলের ময়দানে চলে আসুন। এত টাকা খরচ করে বাহির থেকে বক্তা নিয়ে এসে আপনাদেরকে মজমা বসানোর জন্য সুযোগ দেওয়া হয় নাই। কথা বলুন ঠিক কিনা? পিতা হয়ে কথা ঠিক আছে কিনা? এই জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে, ভলান্টিয়ার যারা আছেন, মেহেরবানি করে আপনারা বাজারের মধ্যে যারা আছে তাদেরকে গায়ে পিঠে হাত বুলিয়ে মাহফিলের ময়দানে বসিয়ে দিন এবং বাজারগুলোকে বন্ধ করে দিন। খুব গুরুত্বপূর্ণ কথা আছে আজকে। সম্মানিত বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা তাহা, কোন সূরা? জোরে বলেন কোন সূরা? সূরা তাহা। এই তাহার 124, 25 এবং 26 এই তিনটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব এই আয়াতের আলোকে এবং যে হাদিসটি আমি তেলাওয়াত করেছি, হাদিসের আলোকে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ কিছু নসিহত আজকে শোনাতে পারবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি
ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারীমার মধ্যে যে কথাটা আমাদেরকে বলতে চাচ্ছেন সেটা হলো এই কোরআনে কারীমকে সম্বন্ধে। এই কোরআনে কারীমের সম্বন্ধে আল্লাহ তাআলা এই আয়াতে কারীমা নাযিল করেছেন। আল্লাহ বলেন, ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরায় নেয়। আমরা বাংলাদেশের মানুষ বিশেষ করে জিকির বলতে বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? এই জিকিরের অনেক তরিকা আছে। কেউ লা ইলাহা ইল্লাল্লাহ ডানে মারে বামে মারে, কেউ বামে মারে কেউ ডানে মারে, কেউ উপরে কেউ নিচে। লাস্টে জিকির খুঁজে পেয়ে না পেয়ে লাস্টে বলে বসেন বসেন বৈশা যান। আছে না নাই? কিছু মানুষ আছে ওরা মনে করে যে সকালে আর সন্ধ্যায় যদি একটু জিকিরের মাধ্যমে দিল কলিজাকে সাফ করা হয় তাহলে জান্নাত আমার জন্য ওয়াজিব। আছে না নাই? এরা শুধু জিকির করে কিন্তু ফিকির করে না। আর শুধুমাত্র জিকির দিয়ে কখনো আল্লাহকে পাওয়া যায় এরকম কোন প্রমাণ আমি এখনো পাই নাই। যদিও আল্লাহ তাআলা বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো আমিও স্মরণ করব। সুবহানাল্লাহ, কথা বোঝেন নাই? ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহ বলেছেন সকালে এবং সন্ধ্যায় তোমরা আমার শরণার্থে জিকির করো। এখন এইখানে আল্লাহ তাআলা যে জিকিরের কথা বললেন, এই জিকির কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ নয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ইত্যাদি ইত্যাদি শব্দ দিয়ে মানুষ যে জিকিরগুলা করে এই জিকিরের কথাও নয়। এইখানে আল্লাহ তাআলা জিকির বলতে যেটাকে বুঝিয়েছেন সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত, এই জিকির বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট কোরআনকে বুঝিয়েছেন। তাহলে বোঝা গেল কোরআনের আরেক নাম হলো জিকির। অন্য আয়াতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি, মানে এই জিকির নাজিল করেছি। ইন্না নাহনু নাযালনাল কোরআন, আল্লাহ এটা বলেন নাই, অথচ অর্থ করি সবাই নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি, ঠিক কিনা বলেন? আমরা অর্থ করি নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি, আল্লাহ এটা বুঝিয়েছেন। কিন্তু আল্লাহ আরবিতে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি জিকির নাজিল করেছি। তার মানে বোঝা গেল এই জিকির মানে আল কোরআন। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কথাটা বললেন? অথচ গোটা মানবতার মুক্তির জন্য আমার আল্লাহ কোরআন নাজিল করেছি, ঠিক কি না? এই কোরআন তো আল্লাহর জন্য দরকার না, এই কোরআন অন্য কোনো প্রাণীর জন্য দরকার না, এই কোরআন দরকার হলো মানুষের। কথা বলুন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আমি আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র মাঘে রমজানে এই কোরআনে কারীমকে নাজিল করেছি একটা মাত্র কারণে, হুদাল লিন্নাস, যাতে করে মানুষেরা এই কিতাব থেকে হেদায়েত নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের শুরুতে বলে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন আমি কেন নাজিল করেছি? এটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। আল্লাহ এক জায়গায় বলেছেন হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য হেদায়েত, আর এই জায়গায় বলছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা হলো হেদায়েত। এখন মানুষ বলেন মুত্তাকি বলেন, দুইটাই কিন্তু এক। যদিও মানুষের মুত্তাকির মধ্যে পার্থক্য আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? পার্থক্য সামান্য একটু না, একেবারে আসমানের জমিনের মধ্যে পার্থক্য, ঠিক কিনা? মুত্তাকি তারা হতে পারে আমার আল্লাহকে যারা ভয় করে। এই জমিনের মধ্যে সব মানুষ আল্লাহর ভয় করে না, কথা বলুন ঠিক কিনা? এই জমিনের মধ্যে যারা আল্লাহর ভয় করে, আমার আল্লাহ কোরআনের শুরুতে বলেছেন ওই মুত্তাকিদের জন্য এই কোরআন হলো হেদায়েত। তাহলে কোরআন দরকার কার? আল্লাহর না মানুষের? জোরে বলেন। আচ্ছা, মানুষের যদি দরকার হয় তাহলে কোরআন হেফাজত করবে কি? মানুষ। যেটা আমার দরকার, কিন্তু আল্লাহ বলছেন না, এই কোরআন নাজিল করেছি আমি, হেফাজতের দায়িত্বও নিয়েছি আমি। কেন? কারণ এই কোরআনকে নস্যাৎ করার মতো শয়তান এ জমিনে আছে, কথা বলুন ঠিক কিনা? যেখানে যেখানে এরকম সম্ভাবনা আছে আল্লাহ তাআলা সেখানে নিজে জিম্মাদার হয়ে গেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেমন এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় রাসূলকে উদ্দেশ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেটা আদিষ্ট হয়েছেন, যেটা নাজিল করা হয়েছে, আপনি ওইটা প্রচার করুন, ওইটা মানুষের কাছে পৌঁছায়া দিন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি যদি এটা মানুষের সামনে পৌঁছায় না দেন, মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় না দেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি রিসালাতের দায়িত্ব পালন করেন নাই বলে আমি ধরে নেব। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর মানুষের ষড়যন্ত্র থেকে, মানুষের হামলা মামলা থেকে আমি আল্লাহ আপনাকে বাঁচায় দেব। এর মানে এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে ওহী নাজিল করেছি, যে কোরআন নাজিল করেছি, এই কোরআন জমিনের মধ্যে আসলে একটা বিপ্লব ঘটে যাবে। কথা ঠিক কিনা? এই কোরআনের কত দাম আপনি জানেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআনের মর্যাদা কত আপনি জানেন না? এই কোরআনের দাম কত আপনি জানেন না? এই কোরআন যদি কেউ পড়ে তাহলে ওই ব্যক্তি সম্মানিত হয়ে যায়। এই কোরআন যদি কেউ মানে সে ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। এই কোরআন যদি কোনো সমাজ মানে ওই সমাজ চোর মুক্ত হয়ে যায়। এই কোরআন যদি কোনো রাষ্ট্র মানে ওই রাষ্ট্র উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছায় যায়। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআনের এত দাম। এই কোরআনকে নষ্ট করে দেওয়ার জন্য, এই কোরআনকে নেবার জন্য, কেড়ে নেওয়ার জন্য এই জমিনে মানুষের কোনো অভাব হবে না, ঠিক কি না?
এই জন্য আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআনের কথা যেখানে বলবেন সেখানে দেখবেন কিছু কিছু শয়তান আপনার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে। এই আয়াত দ্বারা বোঝা গেল এই কোরআনের কথা বলবে যারা হামলা মামলার শিকার হবে তারা। এই কোরআনের কথা বলবে যারা, এই কোরআনের রাজনীতি করবে যারা, এই কোরআনের আমল করবে যারা, এই কোরআনের কাজের সাথে নিজেকে লাগিয়ে রাখবে যারা, বিভিন্ন সময়ে অসময়ে তাদের বাধা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে। শুধুমাত্র তাই নয়, শেষ পর্যন্ত তাদের জীবনটাও দেওয়া লাগতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু চিন্তা করবেন না, টেনশন করবেন না। আল্লাহ কেন সান্ত্বনা দিচ্ছেন? নবী হোক, ওলি হোক, আর ইমাম হোক, বক্তা হোক, মায়ের ভয় কিন্তু সবাই করে। এই জীবনের মায়া সবার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। এই কোরআনে কারীমের কাজ আপনি করে যাবেন, যত বাধা আসুক না কেন কোনো বাধাই আপনাকে দমিয়ে রাখতে পারবে না। কারণ আমি সমস্ত মানুষের ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ আপনি রাসূলকে এবং কোরআনওয়ালাদেরকে হেফাজত করব। এখন আল্লাহ এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কেন? কারণ মানুষ এই কোরআনকে নস্যাৎ করার জন্য এখন না, অনেক আগে থেকে যখনই কোরআন নাজিল হয়েছে তখন থেকেই ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। আপনারা জানেন এই কোরআন নাজিলের আগে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে সবার প্রিয় পাত্র ছিলেন, ঠিক কিনা? এতটা প্রিয় ছিলেন আবু জেহেল, উতবা, শাইবা, মক্কার গণ্যমান্য ব্যক্তিবর্গ তখনকার, তারাই নবীকে আল আমিন, as-সাদিক উপাধি দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? কিন্তু যখন কোরআন নাজিল হলো, কোরআনে কারীমের দাওয়াত যখন মানুষের সামনে প্রচার হলো, তখন সেই আল আমিন আর as-সাদিক হয়ে গেল পাগল। কথা বলেন ঠিক কিনা? হয়ে গেল বিদ্রোহী, হয়ে গেল সন্ত্রাস, হয়ে গেল বিপ্লবী। এইবার তার বিরুদ্ধে এমন কোন ষড়যন্ত্র নাই তা মক্কার জমিনের মানুষেরা করে নাই। তাইলে কি রাসূলের দোষ না কোরআনের দোষ? কথা কয় না? না, দোষ তো অবশ্যই, দোষ অবশ্যই। আপনি দোষ না এ কথা বলবেন না। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা করলেন, আল্লাহ, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিআহাদিল উমরাইন। আমি যে কি বিপদে আছি আল্লাহ। আমি কোরআন নাজিলের আগে বড্ড ভালোই ছিলাম, ভালোই তো লাগতো, পীর সাহেবের মতো হাদিয়া তোহফা দিত, সবাই সালাম দিত, সবাই চেয়ার দিত, দিত না? শুধু তাই না, এই কোরআন নাজিলের আগে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে হাজারে আসওয়াদকে স্থাপন করা হলো। এত ভালো মানুষ তিনি ছিলেন মক্কাবাসীদের কাছে। কথা কোন ঠিক কিনা? যেখানে কাবার হাজারে আসওয়াদ রাসূলের হাত দিয়ে বসালেন, অথচ কোরআন নাজিলের পরে ওইখানে কাবার বারান্দা থেকে ধাক্কা দিয়ে বের করে দিলেন। তাহলে সব সমস্যা এই কোরআনের কারণে। কিন্তু আমার নবীর কাছে এটা কোনো সমস্যা ছিল না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী আমার দোয়া করলেন, ও আমার আল্লাহ, ও আমার রব,
মক্কার জমিনে পরিবেশটা এখন আমার কাছে অনুকূল মনে হচ্ছে না আল্লাহ। এই যে কোরআন তুমি আমার উপর নাজিল করে দিয়েছো, এই কোরআন প্রচার এবং প্রসারের দায়িত্ব তুমি আমাকে দিয়েছো, কিন্তু আমি দেখছি কোরআন প্রচার আর প্রসার করা মক্কার জমিনে বড্ড দুরূহ ব্যাপার, এটা হলো কঠিন কাজ। এখন আমার তো লোকবল নাই, আমার জনবল নাই, যারা আছে তারা হলো দুর্বল। কারণ কোরআনকে গ্রহণ করেছে একেবারে উচ্চ শ্রেণীর মানুষেরা না, কথা বলুন ঠিক কিনা? কোরআনকে গ্রহণ করেছে একেবারে দুর্বল শ্রেণীর মানুষ, দাস শ্রেণীর মানুষ, মধ্যম পন্থা অবলম্বনকারী মধ্যম শ্রেণীর মানুষেরা কোরআন গ্রহণ করেছে। একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন উচ্চ শ্রেণীর মানুষ, সম্ভ্রান্ত বংশের মানুষ, কথা বলুন ঠিক কিনা? এখন উচ্চ শ্রেণীর মানুষ হলেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মার খাওয়ার পক্ষে, কিন্তু মার দেওয়ার পক্ষে না, ঠিক কিনা? এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামে আসার পরে যদিও শক্তি বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার ভয়ে কেউ কোনো কথা বলে না, এমনটা হয় নাই যেমনটা হয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে, ঠিক কিনা বলেন? এখন আল্লাহর নবী চিন্তা করলেন এই সমস্ত লোকজন নিয়ে, এই দুর্বল শ্রেণীর লোকজন নিয়ে মক্কার জমিনে বড় বড় শেঠ পার্টিদের বিরুদ্ধে আমি কিছুই করতে পারবো না। শুধুমাত্র তাই নয়, এই কোরআনে কারীমের প্রচার আর প্রসার এদের দ্বারা আমাদের করা সম্ভব না। এই জন্য তিনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ও আমার আল্লাহ, ও আমার রব, এই কোরআন প্রচার আর প্রসারের দায়িত্ব যেহেতু তুমি আমাকে দিয়েছো, আমি দেখতে পাচ্ছি মক্কার জমিনের মানুষেরা আমার বিরোধিতা শুরু করে দিয়েছে। আমার সঙ্গে যারা আছে এদের লোকবল তেমন নাই, জনবলেরা তেমন নয়, এদের কোনো অস্ত্র নাই, এদের কোনো অর্থ নাই, এদেরকে দিয়ে আমি এই কোরআন হয়তোবা ঠিকমতো মানুষের সামনে প্রচার আর প্রসার করতে পারবো না। কিন্তু মক্কার জমিনের মধ্যে দুইজন ওমর আছে, একজন হলো ওমর ইবনে খাত্তাব আর একজন হলো ওমর ইবনে হিশাম। ও আমার আল্লাহ, ও আমার রব, তোমার কাছে ফরিয়াদ জানাই গো আল্লাহ, আমি বুঝতে পারছি এই কোরআন যদি প্রচার আর প্রসার করার দরকার হয় তাহলে মক্কার জমিনে শক্তিশালী মানুষের বড্ড দরকার। এখন মক্কার মধ্যে দুইজন শক্তিশালী মানুষ আছে, একজন হলো ওমর ইবনে খাত্তাব আর একজন হলো ওমর ইবনে হিশাম, যার আরেক নাম হলো আবু জাহেল। তার কারণ আবু জাহেলের ছিল চেয়ারের পাওয়ার। কিসের পাওয়ার? আরো জোরে বলেন। আবু জাহেলের ছিল চেয়ারের পাওয়ার, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল মাসল পাওয়ার, অস্ত্রের পাওয়ার, যুদ্ধর পাওয়ার। এখন যে কোনো পাওয়ার ছাড়া কখনো কোনো কিছু প্রতিষ্ঠিত করা যায়? আরো জোরে বলেন যায়? এই যে 24-এর গণ অভ্যুত্থান, 5ই আগস্টের কথা বলতেছি। 5ই আগস্টে আগে আমাদের পরিস্থিতি কি ছিল, আর 5ই আগস্টের পরে আমাদের পরিস্থিতি কি দাঁড়ালো বলে? পাওয়ার কি জিনিস জানো? 17 বছর পর্যন্ত যাদের গুতো এলাকায় থাকা যায় না, আজকে তারা কোথায় বলেন? ওয়ার্ড কমিটির ভিতরে লোক আছে 501 জন। কয়জন? কথা কয় না। ওয়ার্ড কমিটিতে লোক আছে কয়জন? 500। ওনার রোল নাম্বার 501। তার মানে ওর পরে আর কেউ আছে? একেবারে পাতির থেকেও পাতি নাও, কিন্তু উনার গুতো এলাকায় বড় বড় মানুষ, সম্মানিত মানুষ টিকতে পারে নাই। এতটা দাপট দেখাইছে, সে দাপট আজকে কোথায় বলেন? হ্যাঁ, তাহলে কোরআন প্রচার আর প্রসারের জন্য মানে ক্ষমতার দরকার আছে না নাই? পাওয়ারের দরকার আছে না নাই? আমার নবী এটা বুঝেছিলেন।
কিন্তু আমার দেশের কিছু মানুষ বলে হুজুররা রাজনীতি করবে কেন? হুজুররা ইমামতি করবে, কোরআন শরীফ পড়বে, মাদ্রাসায় পড়াবে, ওয়াজ নসিহত করবে, কিন্তু হুজুররা রাজনীতি করবে কেন? এ কথা বলে কি বলে না? আপনি কেন এ কথা বলেন? রাজনীতি করার দরকার আছে বলে আমার আপনার নবী, বিশ্ব নবী, যিনি মক্কা থেকে মদিনায় রাতের আধারে পালায়ে চলে গিয়েছিলেন, তিনি রাজনীতি করে ক্ষমতায় এসেছিলেন। রাতের অন্ধকারে দুইজন মানুষ পালায়ে গিয়েছিলেন, আর ক্ষমতা সঞ্চয় করে মক্কার জমিনে 10,000 বাহিনী নিয়ে এসেছিলেন। কথা বলেন ঠিক কিনা? পাওয়ারের দরকার আছে না নাই? এখন বাংলার জমিনে কোরআনের মাহফিল হলে মাঝে মাঝে পুলিশেরা ফোন দিয়ে বলে, আমাদেরকে একটু বলবেন না, বলে আমাদের একটু দাওয়াতও করবেন না, আমাদের একটু খাওয়াবেন না। এ কথা বলে কি বলে না? অথচ 5ই আগস্টের আগে কোরআনে পাকের মাহফিল করতে গেলে থানায় পারমিশন নেওয়া লাগতো। পারমিশন ছাড়া কোরআনের মাহফিল হতো না, আর এখন পারমিশন লাগে না, কিন্তু পুলিশ কোনো কথা বলে না। যে ছিল কনস্টেবল হয়ে আগে বাঘ, এখন ওসি হয়েছে বিড়াল। কথা কই না? এটা কিসের ফল? পাওয়ারের ফল। সম্মানিত বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, ও আমার আল্লাহ, আমাকে হয় ওমর দাও, না হয় আমাকে তুমি আবু জেহেল দাও। কারণ পাওয়ার ছাড়া এই কোরআন প্রচার এবং প্রসার কোনো কিছুই করা যাবে না। আজকে আপনাদের সামনে বলতে চাই, আমার আল্লাহর কোরআন যদি আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হয়, তাহলে কোরআনের রাজনীতি করার কোনো বিকল্প নাই। ঠিক কিনা? এই জন্য ভোট যদি হয়, আমরা সকলে ওই দলকে ভোট দেব যেই দলের এজেন্ডা হয় আল কোরআন। কথা বলুন ঠিক কিনা? বাংলার জমিনে যারা কোরআনের রাজ কায়েম করতে চায়, আমার ভোট দিলে দেব তাকে। কথা বলুন ঠিক কিনা? রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখায় দেয়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, ঘরে ঘরে আজ 50 থেকে 55 বছর জ্বলছে। কোন লাভ হয়েছে? না, কোন লাভ হয় নাই। বরং কোরআনওয়ালারা ঘরে থাকতে পারে নাই। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগান 50 বছর ধরে দিয়েছি। এই স্লোগান দিয়ে দেখেছি, যারা কোরআনের পক্ষে কথা বলে তারা নিজের বাড়িতে পর্যন্ত ঘুমাইতে পারে না, চাকরি করতে পারে নাই, ব্যবসা করতে পারে নাই, গাড়ি ভাঙে ঢাকায়, মামলা হয় ফুলতলায়। কথা কয় না? এজন্য আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এটা একটা ভুয়া স্লোগান। আল কোরআনের আলো সংসদে জ্বালো, এটা হলো ন্যায্য দাবি এবং ন্যায্য অধিকার। আল্লাহ তাআলা কোরআনকে তাবিজের কিতাব হিসাবে পাঠায় নাই। আল্লাহ তাআলা কোরআনকে তারাবি পড়ার জন্য পাঠায় নাই। আল্লাহ তাআলা কোরআনকে সকাল আর সন্ধ্যায় এরকম আঙ্গুলের মাথায় নিয়ে টিপে টিপে পড়ার জন্য পাঠায় না। কথা বুঝতে হবে। এজন্য কোরআনের এত দাম। মানুষ তো মনে করে যে কোরআন একটা ধর্মীয় কিতাব, দ্যাটস এনাফ। কিন্তু আসলে এটা কি ধর্মীয় কিতাব? এই কোরআন হলো কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। জীবন থাকবে যতদিন, কোরআনের বিধান থাকবে, থাকতে হবে ততদিন। যেই জীবনে কোরআন থাকে না, ওই জীবনের কোনো মূল্য থাকে না। কথা বলুন ঠিক কিনা?
আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতুল খারিব, যে অন্তরের মধ্যে কোরআনের কোনো লেশ থাকে না, কোরআনের কোনো অক্ষর থাকে না, কোরআনের কোনো জ্ঞান থাকে না, ওই অন্তরের কোনো দাম আল্লাহর কাছে থাকে না। ওটা একটা উজাড় ঘরের মতো, পরিত্যক্ত ঘরের মতো। কথা বলুন ঠিক কিনা? কোরআন আমাদের সুপারিশ করবে, এটা আমরা জানি, ঠিক কিনা? নবী আমাদেরকে শাফাআত করবে, এটা আমরা জানি। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন বিচারের জন্য আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, সেখানে যদি আপনার পক্ষে কেউ কথা বলে, একমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া আর কেউ নয়। কথা বলুন ঠিক কিনা? আর কাউকে কথা বলার কোনো অনুমোদন দেওয়া হবে না। সেই সময় যদি আপনার পক্ষে উকিল হিসাবে দাঁড়াবে মুহাম্মদ রাসূলুল্লাহ। কিন্তু আফসোস আফসোস আফসোস, কিছু মানুষের জন্য আমার নবী সেদিন দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমি তার পক্ষে না, আমি তার বিপক্ষে মামলা দায়ের করতেছি। সূরা ফুরকান আয়াত নম্বর 30। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাই দিয়েছেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। হে আমার রব, হে আমার আল্লাহ, ও আমার প্রতিপালক, এই যে লোকগুলো দেখতেছো, এই যে তোমার বান্দাকে দেখতেছো, আমি তোমার এই বান্দার বিরুদ্ধে তোমার আদালতে মামলা দায়ের করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কেন তুমি মামলা দায়ের করবে ও নবী? আল্লাহর নবী বলেন, তখন আমি বলবো, আমি এই কোরআনে কারীমকে প্রচার আর প্রসার করার জন্য মার খেয়েছি। কথা বলুন ঠিক কিনা? এই কোরআন এটাকে প্রচার করার জন্য, এই জমিনে বাস্তবায়ন করার জন্য, ও আমার আল্লাহ তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছিলে, ওই দায়িত্ব প্রতিপালন করতে গিয়ে আমার জন্মভূমি মক্কায় আমি কখনো থাকতে পারি নাই, রাতের অন্ধকারে পালিয়ে গিয়েছি। এই কোরআনকে প্রচার আর প্রসার করতে গিয়ে মক্কার জমিনের মানুষেরা যারা আমাকে আল আমিন সাদিক এই উপাধি দিয়েছিল, যারা আমাকে স্বর্ণের লোভ দেখাইছিল, যারা আমাকে জমি জমার লোভ দেখাইছিল, যারা আমাকে উটের লোভ দেখাইছিল, যারা আমাকে তাদের ক্ষমতার চেয়ারে বসানোর লোভ দেখাইছিল, যারা আমাকে সুন্দরী সুন্দরী রমণীর লোভ দেখাইছিল, এই সমস্ত লোকেরা এই কোরআনে কারীমের জন্য আমার গলায় চাদর ধরে টান মেরেছে। আমাকে শিয়াবে আবু তালিবের মধ্যে 2.5 থেকে 3.5 বছর পর্যন্ত একটা খাবার দেয় নাই, পানি দেয় নাই, আমাদেরকে কোন রকম বাঁচার সুযোগ তারা দেয় নাই, ঠিক কিনা? এই কোরআনে কারীমকে মেনে নেওয়ার জন্য, এই কোরআনে কারীমকে প্রচার এবং প্রচার করার জন্য রাতের অন্ধকারে 450 কিলোমিটার পথকে পাড়ি দিয়ে রাতের অন্ধকারে চোরের মতো মক্কা থেকে মদিনায় হিজরত করেছি। এই কোরআনে কারীমের জন্য তায়েফের ময়দানে পাথরের আঘাত পর্যন্ত শুয়েছি। এই কোরআনে কারীমের জন্য উহুদের ময়দানে আমি নবী দাঁত ভেঙেছি, লোহার হেলমেট ভেঙে আমার মাথার মধ্যে ঢুকে গেছে। ও আমার আল্লাহ, এত কষ্ট আমি করেছি, অথচ আমার কোনো দরকার ছিল না কোরআনের। এই মানুষের কোরআনের প্রয়োজন ছিল, তার প্রয়োজনকে পূরণের জন্য, তাকে হেদায়েতের পথে আনবার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি এত কষ্ট করেছি। আমার সাহাবীরা পর্যন্ত জীবন দিয়েছে, কিন্তু এই হারামখোরের বাচ্চারা এই কোরআনকে মেনে নেয় নাই।